হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 20 অর্থাৎ অধ্যায় 20 এর পৃষ্ঠা 106, 7 এবং 8 আলোচনা করব এবং বাকি অংশ আরেকটি পর্বে আলোচনা করব, যা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ইউনিট মানে অধ্যায়, 20 মানে 20। দেখো এখানে আছে রাইটিং এর স্টোরি অর্থাৎ একটি গল্প লেখা। রাইটিং লেখা, একটি স্টোরি মানে গল্প। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে লুক অ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট আর দে অ্যাবাউট, তারা কি সম্পর্কে। ডিসকাস উইথ ইওর পার্টনার, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট কি, আর হয় দে তারা, অ্যাবাউট সম্পর্কে। তাহলে হোয়াট আর দে অ্যাবাউট, তারা কি সম্পর্কে। ডিসকাস আলোচনা করো, হুইথ সাথে, ইয়োর তোমার, পার্টনার মানে সঙ্গী। তাহলে ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। তো দেখো আমরা এখানে তিনটি ছবি দেখতে পারছি। তো একটি কলসি আছে, কলসিতে নিচে অল্প পানি আছে এবং এখানে একটি কাক উড়ে আসতে দেখছি। তো দূরে দেখো সূর্যের আলো দেখতে পারছি, অনেক তাপ। তো কাকটি পরের ছবিতে দেখতে পারছি তার ঠোঁট ঢুকিয়ে দিয়েছে বা গলা ঢুকিয়ে দিয়েছে কলসিতে, কিন্তু এই পানি সে নাগাল পাচ্ছে না। পরে তাকে দেখতে পারছি যে পাশে পড়ে থাকা কিছু পেবলস অর্থাৎ নুড়ি পাথর, এগুলো তার ঠোঁটে উঠাচ্ছে এবং এগুলো হয়তো সে কলসিতে দিবে। তাহলে কি হবে, কলসির পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং সে পানি পান করতে পারবে। অর্থাৎ এই পাথরগুলো কলসিতে রাখলে পাথরের যে জায়গাটা, সেই জায়গাটা আর পানি পাবে না, তখন পানি উপরের দিকে উঠবে এবং উপরে উঠলে তখন সে তার ঠোঁটে পানি পান করতে পারবে। তো দেখো এখানে 1.2 তে আছে হোয়াট হ্যাপেন ইন ইচ পিকচার অর্থাৎ প্রত্যেক ছবিতে কি ঘটছে। রাইট দেম বিলো, সেগুলো নিচে লেখো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য সম্পূর্ণ। হোয়াট কি, হ্যাপেন ঘটা, ইজ হয়, ইজ প্রত্যেক, পিকচার মানে ছবি, রাইট লেখা, দেম সেগুলো, বিলো নিচে। ফার্স্ট প্রথম, ওয়ান এক, ইজ হয়, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে উপরের ছবি আর নিচের ছবি একই। এখানে একটি দেওয়া আছে দ্য ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার অর্থাৎ কাকটি পানি খুঁজছিল। দ্য ক্রো স এ জার, কাকটি একটি কলস খুঁজে পায় আর কি, বা কলস দেখে আর কি। স এ জার, কালো কলস দেখে। তারপরে দেখো এখানের এই ছবিগুলো এবং এর পরেও ছবি আছে। তো এইগুলোরও ছবিতে কি দেখছি সেগুলো আমি এখন তোমাদের বলবো। দেখো এখানে ওই সেন্টেন্সটি এখানে লিখেছি, দ্য ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার, কাকটি পানি খুঁজছিল। দ্য ক্রো স এ জার, কাকটি একটি কলসি দেখতে পেল। তারপরে দ্বিতীয় ছবিতে দেখো দ্য ক্রো ওয়াজ লুকিং ইনসাইড দ্য জার অর্থাৎ কাকটি কলসির ভিতরে তাকাচ্ছিল। এই যে ইনসাইড মানে ভিতরে, লুকিং মানে হচ্ছে তাকানো। এই যে কাকটি কলসির ভিতরে তাকাচ্ছে। দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য জার অর্থাৎ পানির কলসটির একেবারে নিচে ছিল। অর্থাৎ পানি কলসটির একেবারে নিচে ছিল, এই যে একদম নিচে এখানে পানি আছে আর কি। বটম মানে হচ্ছে নিচে, আর জার মানে হচ্ছে কলস। দ্য ক্রো ওয়াজ পিকিং আপ পেবল ওয়ান বাই ওয়ান উইথ হিজ ব্রেক অর্থাৎ কাকটি তার ঠোঁট দিয়ে একটি একটি করে নুড়ি পাথর তুলছিল। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি তার ঠোঁট দিয়ে নুড়ি পাথর তুলছে। তো এখানে ক্রো মানে হচ্ছে কাক, আর পিকিং মানে তোলা, আপ উপরে, পেবল মানে নুড়ি পাথর, ওয়ান বাই ওয়ান মানে একটি একটি করে, বেক মানে হচ্ছে ঠোঁট, অর্থাৎ তার ঠোঁট দিয়ে তুলছিল। তারপরে দেখো দ্য ক্রো ড্রপ দ্য পেবল ইনটু দ্য জার অর্থাৎ কাকটি পাথরগুলো কলসির মধ্যে ফেলে দিল। অর্থাৎ ড্রপ মানে ফেলে দেয়া, আর পেবল মানে নুড়ি পাথর, আর জার মানে হচ্ছে কলস, আর ইনটু মানে ভিতরে। এই যে ঠোঁটে করে এগুলো কলসির ভিতরে ফেলে দিবে। তারপরে দ্য ওয়াটার লেভেল রোজ টু দ্য বিম অফ দ্য জার পানির স্তর কলসির মুখ পর্যন্ত উঠে এলো। তাহলে ওয়াটার লেভেল মানে হচ্ছে পানির স্তর, লেভেল মানে স্তর, রোজ মানে হচ্ছে উঠে আসা, আর বিম মানে হচ্ছে মুখ অর্থাৎ মুখ বা কিনারা, অর্থাৎ এই কিনারা পর্যন্ত উঠে আসবে আর কি। ফাইনালি দ্য ক্রো কুড ড্রিঙ্ক দ্য ওয়াটার অবশেষে কাকটি পানি পান করতে পারল। তাহলে ফাইনালি মানে অবশেষে,
আর কুড মানে পেরেছিল, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ওয়াটার মানে পানি। এই যে কাকটি কি করছে, এখন এই যে পানি এই পর্যন্ত উঠে এসেছে, তখন কাক তার ঠোঁট দিয়ে পানি পান করতে পারছে। দেখো আমরা সবগুলো ছবি সম্পর্কে বলেছি। তারপরে 2.1 এ আছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। দ্য স্টোরি ইজ রাইটেন বেস অন দ্য অ্যাবভ পিকচার ইন অর্ডার। অর্থাৎ নিচে এই যে এখানে একটি গল্প দেয়া আছে, বলা হয়েছে দ্য স্টোরি ইজ রাইটেন, অর্থাৎ এই গল্পটি লেখা হয়েছে বেস মানে ভিত্তি করে অন দ্য অ্যাবভ পিকচার ইন অর্ডার, অর্থাৎ উপরের ছবিগুলোর ক্রম অনুসারে লেখা হয়েছে। থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করো, অ্যাবাউট হাউ দ্য স্টোরি ফলো, কিভাবে গল্পটি অনুসরণ করে, ইজ পিকচার প্রত্যেক ছবি, ওয়ান বাই ওয়ান অর্থাৎ একটার পর একটা। রিড পড়া, স্টোরি গল্প, তাহলে রিড দ্য স্টোরি মানে গল্পটি পড়ো, স্টোরি গল্প, ইজ হয় রাইট এর লেখা, বেস মানে হচ্ছে ভিত্তি, ওয়ান উপরে, অ্যাবভ উপরে, আচ্ছা ওয়ান মানে উপরে, অ্যাবভ মানে উপরে, পিকচার মানে ছবিগুলো, ইন ভিতরে, অর্ডার মানে ক্রম। তাহলে দেখো দ্য স্টোরি ইজ রাইট এন্ড বেস, অর্থাৎ গল্পটি লেখা হয়েছে ভিত্তি করে ওয়ান দ্য অ্যাবভ পিকচার, অর্থাৎ উপরে ছবির উপর ভিত্তি করে, ইন অর্ডার ক্রমে। থিঙ্ক চিন্তা করো, অ্যাবাউট সম্পর্কে, হাউ কিভাবে, স্টোরি গল্প, ফলো অনুসরণ করে, ইজ প্রত্যেক, পিকচার মানে ছবি, ওয়ান এক, বাই দ্বারা, ওয়ান এক। তাহলে থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য স্টোরি ফলো, চিন্তা করো কিভাবে গল্পটি যায়, ইজ পিকচার অর্থাৎ প্রত্যেক ছবির, ওয়ান বাই ওয়ান একের পর এক। এই যে দ্য ক্রো অ্যান্ড দ্য জার, অর্থাৎ কাক এবং কলস। তো উপরের এই ছবি দেখে আমরা আমাদের মতো বলছিলাম, তো এখানেই গল্পটি দেওয়া আছে। এ ক্রো ওয়াজ টায়ার্ড অ্যান্ড ট্রাস্টি, অর্থাৎ একটি কাক ছিল ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার, এটি এখানে সেখানে উড়ছিল। ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার, এটা পানির খোঁজ করছিল। দ্য ক্রো সাডেনলি স এ জার, অর্থাৎ কাকটি হঠাৎ করে একটি কলস দেখতে পেয়েছিল। দ্য ক্রো ফ্লিউ ডাউন, কাকটি নিচে উড়ে এসেছিল। টু দ্য জার, কলসির কাছে। ইট সেট অন দ্য এজ অফ দ্য জার, এটা কলসির কিনারায় বসেছিল। অ্যান্ড লুক ইনসাইড ইট, এবং এটির ভিতরে তাকিয়েছিল। দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য জার, অর্থাৎ পানি ছিল কলসির নিচে। দ্য ক্রো লুক অ্যারাউন্ড, অর্থাৎ কাকটি চারপাশে তাকিয়েছিল। ইট স সাম পেবল নেয়ার দ্য জার, এটি কলসের পাশে কিছু নুড়ি পাথর দেখেছিল। দ্য ক্রো পিক আপ দ্য পেবল ওয়ান বাই ওয়ান, অর্থাৎ কাকটি একটার পর একটা নুড়ি পাথর উঠিয়েছিল। হুইথ ইট বেক, অর্থাৎ এর ঠোঁটের সাহায্যে। দেন তারপর ইট ড্রপ, এটি ফেলেছিল। দেম সেগুলো, ইনটু দ্য জার, অর্থাৎ কলসির ভিতরে। দ্য ওয়াটার রোজ টু দ্য বিম, অর্থাৎ এই পানি কিনারায় উঠে এসেছিল। অফ দ্য জার, অর্থাৎ কলসি। দ্য ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার, অর্থাৎ কাকটি পানি পান করেছিল। দেন তারপর ইট ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, এটা সুখে অন্যত্র উড়ে গিয়েছিল। দেখো আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ি। ক্রো মানে কাক, আর জার মানে হচ্ছে কলস। তাহলে কাক আর কলসের গল্প। একটি ক্রো, কাক, ওয়াজ ছিল, টায়ার্ড মানে ক্লান্ত, অ্যান্ড এবং ট্রাস্টি মানে তৃষ্ণার্ত। তাহলে এ ক্রো ওয়াজ টায়ার্ড অ্যান্ড ট্রাস্টি, অর্থাৎ একটি কাক ছিল ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ইট এটি, ফ্লিউ উড়ে গিয়েছিল, হেয়ার এখানে, অ্যান্ড এবং দেয়ার সেখানে। তাহলে ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ এটি এখানে সেখানে উড়ে গিয়েছিল বা উড়ছিল। ইট এটি, ওয়াজ ছিল, লুকিং খোঁজ করছিল, ফর জন্য, ওয়াটার মানে পানি। তাহলে ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার, এটি পানির খোঁজ করছিল। ক্রো কাক, সাডেনলি হঠাৎ করে, স দেখেছিল, একটি, জার মানে কলস। তাহলে দ্য ক্রো সাডেনলি স এ জার, অর্থাৎ কাকটি হঠাৎ করে একটি কলস দেখেছিল। ক্রো কাক, ফ্লিউ উড়ে গিয়েছিল, ডাউন নিচে, টু দিকে, জার মানে কলস। তাহলে দ্য ক্রো ফ্লিউ ডাউন টু দ্য জার, অর্থাৎ কাকটি কলসের কাছে উড়ে নিচে এসেছিল। ইট এটি, স্যাট বসেছিল, ওয়ান উপরে, এস মানে কিনারায়, অফ এর, জার মানে কলস, অ্যান্ড এবং, লুক তাকিয়েছিল, ইনসাইড ভিতরে, ইট এটি। তাহলে ইট স্যাট অন দ্য এজ, এটি কিনারায় বসেছিল, অফ দ্য জার কলসির, অ্যান্ড লুক ইনসাইড ইট এবং এটির ভিতরে তাকিয়েছিল। ওয়াটার পানি, ওয়াজ ছিল, অ্যাট দিকে, বটম নিচে, অফ এর, জার মানে কলস। তাহলে দ্য ওয়াটার ওয়াজ
অ্যাট দ্য বটম অফ দ্য জার, অর্থাৎ পানি ছিল কলসের নিচে। ক্রো কাক লুক তাকিয়েছিল অ্যারাউন্ড চারপাশে, তাহলে দ্য ক্রো লুক অ্যারাউন্ড কাকটি চারপাশে তাকিয়েছিল। এটি দেখেছিল সাম কিছু পেবল মানে হচ্ছে নুড়ি, নেয়ার কাছে, জার মানে হচ্ছে কলস। তাহলে দ্য ক্রো লুক অ্যারাউন্ড মানে কাকটি চারপাশে তাকিয়েছিল। ইট স সাম পেবল নেয়ার দ্য জার, এটি কলসের কাছে কিছু নুড়ি পাথর দেখেছিল। ক্রো কাক পিক তুলেছিল আপ উপরে, পেবল নুড়ি পাথর, ওয়ান এক বাই দ্বারা, ওয়ান এক হুইচ সাথে, ইট এটির, বেক মানে হচ্ছে ঠোঁট। তাহলে দ্য ক্রো পিক আপ দ্য পেবল, অর্থাৎ কাকটি নুড়ি পাথর তুলেছিল ওয়ান বাই ওয়ান হুইথ ইট বেক, অর্থাৎ এটি ঠোঁটের দ্বারা। দেন তারপর ইট এটি ড্রপ ফেলেছিল দেম সেগুলো ইনটু ভিতরে, জার মানে কলস। তাহলে দেন তারপর ইট ড্রপ দেম ইনটু দ্য জার, এটি কলসের ভিতরে ফেলেছিল। ওয়াটার পানি, রোজ উঠেছিল টু দিকে, বিম কিনারায়, অফ এর, জার মানে হচ্ছে কলস। তাহলে দ্য ওয়াটার রোজ টু দ্য বিম, অর্থাৎ পানি কিনারায় উঠেছিল, অফ দ্য জার কলসের। ক্রো কাক ড্রাং পান করেছিল, ওয়াটার মানে পানি, দ্য ক্রো ড্রাং দ্য ওয়াটার, কাক পানি পান করেছিল। দেন তারপর ইট এটি ফ্লিউ উড়ে গিয়েছিল, অ্যাওয়ে অন্যত্র, হ্যাপিলি মানে সুখে। তারপরে দেন ইট ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, তারপরে এটি অন্যত্র সুখে উড়ে গিয়েছিল। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠাটাও পড়ি। এখানে 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, রাইটিং এ স্টোরি অর্থাৎ একটি গল্প লেখা। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস আলোকপাত, রাইটিং লেখা, একটি স্টোরি মানে গল্প। তো দেখো রাইটিং এ স্টোরি ইজ ফান, অর্থাৎ একটি গল্প লেখা হয় মজার। ইউ ক্যান ইউজ ইউর ইমাজিনেশন, তুমি তোমার কল্পনা ব্যবহার করতে পারো। টু ক্রিয়েট ইন্টারেস্টিং স্টোরি, অর্থাৎ মজার গল্প তৈরি করতে। টু রাইট এ গুড স্টোরি, একটি ভালো গল্প তৈরি করতে। ইউ শুড কনসিডার দিস কোশ্চেন, তোমার এই প্রশ্নগুলো বিবেচনা করতে হবে। শুড উচিত, কনসিডার বিবেচনা করা, দিস এই কোশ্চেন প্রশ্নগুলো। তো দেখো ইন্টারেস্টিং মজার, ক্রিয়েট তৈরি করা, ইমাজিনেশন কল্পনা, ফান মজার, রাইটিং লেখা, স্টোরি গল্প। তো এই যে কোশ্চেনগুলো আছে এই প্রশ্নগুলো আমাদের কল্পনা করতে হবে। এখানে আছে কোশ্চেন প্রশ্নগুলো, আর এখানে আছে এলিমেন্ট অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্পের উপাদান। এলিমেন্ট মানে উপাদান, স্টোরি মানে গল্প। তাহলে প্রশ্ন আছে হু আর ইন দ্য স্টোরি, অর্থাৎ গল্পে কে বা কারা থাকবে, সেটা হচ্ছে ক্যারেক্টার অফ দ্য স্টোরি, গল্পের চরিত্র। ক্যারেক্টার মানে চরিত্র। তো আমরা উপরের গল্পে দেখতে পারছি মানে কাক ছিল, কাক একটা চরিত্র আর কি ছিল। টুতে হোয়াট হ্যাপেন কি ঘটবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, ডাজ ইট হ্যাপেন অর্থাৎ এটি ঘটবে। তো এটা বলছে প্লট অর সেটিং অফ দ্য স্টোরি, অর্থাৎ প্লট মানে হচ্ছে খণ্ড অংশ, অথবা সেটিং অফ দ্য স্টোরি অর্থাৎ গল্পের বিভিন্ন খণ্ড অংশ থাকবে। তো যেমন উপরের গল্পে আমরা খণ্ড অংশ দেখলাম যে কাক তৃষ্ণা ছিল, সে উড়ে বেড়াইছিল। তারপর পরের খণ্ডে দেখলাম সে একটি কলস দেখতে পেয়েছিল, তারপরে আসে, তারপরে সে জল কিনারায় পায় না। তারপরের খণ্ডে দেখতে পারি সে তাকায় এবং হচ্ছে নুড়ি পাথর সেগুলো তোলে এবং পানি উপরে উঠলে সে পান করে। এভাবে বিভিন্ন খণ্ডে। আর দেয়ার অ্যানি প্রবলেম, সেখানে কোনো সমস্যা থাকবে অথবা চ্যালেঞ্জ অর্থাৎ ঝুঁকি থাকবে, ফেস বাই দ্য ক্যারেক্টার, অর্থাৎ এই যে তোমার চরিত্রগুলো থাকবে তারা সেই সমস্যাগুলো ফেস করবে, সম্মুখীন হবে ইন দ্য স্টোরি গল্পতে। হোয়াট আর দে, তারা কি কি বা তারা কারা, এই সমস্যাগুলো কি, সেটা হচ্ছে প্রবলেম আর চ্যালেঞ্জ অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্পের সমস্যাগুলো। যেমন আমরা উপরের গল্পে সমস্যা দেখতে পারছি, কাকটা তৃষ্ণার্ত ছিল, এটা একটা তার সমস্যা। যখন সে কলস পায়, কলসে পানিটা অনেক নিচে ছিল, তো সে কুল পাচ্ছিল না। তো এখন সে কিভাবে পানিটা পাবে, পরবর্তীতে এই সমস্যার সমাধান আমরা করেছিলাম। সেটা হচ্ছে ওই পাশের পাথরগুলো কলসের ভিতর দিয়ে কলসের পানির উচ্চতা বৃদ্ধি করতে। তো এরপরে এই যে সমাধানটা থাকবে, হাউ ডু ইউ প্ল্যান টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা কিভাবে তুমি সমাধান করবে, অর চ্যালেঞ্জ ইন ইউর স্টোরি, তোমার গল্পের সলিউশন টু দ্য প্রবলেম, অর্থাৎ এই সমস্যার সমাধানটা কিভাবে হবে। সলভ মানে সমাধান, প্ল্যান পরিকল্পনা, অর্থাৎ তুমি যে গল্প সাজাইছো সেখানে তুমি একটা প্রবলেম বা চ্যালেঞ্জও দিছো এবং তোমাকে ওই প্রবলেম বা চ্যালেঞ্জও সলভ করতে হবে। তারপরে
হাউ ডু ইউ প্ল্যান টু কনক্লুড দ্য স্টোরি? কিভাবে তুমি এই গল্পটির শেষ করবে তার পরিকল্পনা করবে। কনক্লুড মানে হচ্ছে শেষের বা সমাপ্ত করার, প্ল্যান পরিকল্পনা করার, অর্থাৎ এন্ডিং অফ দ্য স্টোরি, গল্পের সমাপ্তি। হাউ টু ফাইন্ড এ স্টোরি টাইটেল? কিভাবে গল্পের শিরোনাম খুঁজে পাবে। তো টাইটেল মানে শিরোনাম। এর আগের গল্পে দেখছিলাম আমরা একটা শিরোনাম ছিল, সেটা হচ্ছে দ্য ক্রো অ্যান্ড দ্য জার, অর্থাৎ কাক এবং কলস। তো এই যে শিরোনাম খুঁজে পেতে পারি এভাবে, দ্য মেইন ক্যারেক্টার অর্থাৎ প্রধান চরিত্র, এখানে প্রধান চরিত্র কাক ছিল আর কলস ছিল। সেটিং অর্থাৎ খণ্ডগুলো, অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট, একটি গুরুত্বপূর্ণ ঘটনা যদি সেখানে থাকে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটনা, অর দ্য সেন্ট্রাল থেম অর্থাৎ কেন্দ্রীয় যে থেম বা কেন্দ্রীয় বিষয়, সেটা ক্যান হেল্প টু ফাইন্ড এ স্টোরি টাইটেল, একটি গল্পের শিরোনাম খুঁজে পেতে সাহায্য করবে তোমাকে। তো এভাবে আমরা একটা আমাদের কল্পনা অনুযায়ী গল্প তৈরি করতে হলে এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমরা গল্পটি তৈরি করব। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই ইউনিটের বাকি অংশ শিখব। আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। আর ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে। ধন্যবাদ সবাইকে।